الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومعشوق ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون قال النبي صلى الله عليه وسلم واتقوا الله واعدلوا في أولادكم رواه متفق عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার নোয়াগাঁ ও মিরপুর যুব সমাজের উদ্যোগে নবম তাফসীর কোরআন মাহফিল স্থান নোয়াগাঁ আনসারিয়া জামে মসজিদ সংলগ্ন জমাদার বাড়ির মাঠ প্রাঙ্গণ। অত্র তাফসীর কোরআন মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম,
সামনে উপবিষ্ট বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, রাস্তায় চলাচলরত আমার যাত্রী ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, পর্দার আলে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এর দরবারে অগণিত শুকর এবং সুজুদ যে রব্বে করিম আমাদেরকে এক দামি মজলিসে বসে রেখেছেন। সকালে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আরো উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক করেন দয়া, আপনারা করেন দোয়া। আলোচনার আমার বিষয়বস্তু হলো সন্তানদের হক প্রসঙ্গে। এই জন্য আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাহার কুদরতে পয়দা আসমান ও জমিন, লা শরীক বানিয়া যার নাজির ও গালিব, কুদ্দুসুস সালাম আল্লাহ আলিমুল গায়ব। জন্ম মৃত্যু সুখ দুঃখ খুশি আনন্দ, আসা যাওয়ার পান্থশালা দেখে লাগে দ্বন্দ্ব, সব কিছু তারই হাতে সর্বমালিকানা, আদি অন্ত শুরু শেষ সবই আল্লাহর জানা। ঠিক কিনা বাজার? সব কার জানা আছে? আল্লাহ পাকের জানা আছে। কাজে আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। দান সদকা করবো কার জন্য? আল্লাহ পাকের খুশির জন্য। এবং যত ভালো কাজ, দান সদকা, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে সব কাজ আমরা কার উদ্দেশ্যে করব? আল্লাহর জন্য। আর মানুষের মাথা বাড়ি দিব কার উদ্দেশ্যে? মানুষের মাথা বাড়ি দেওয়া যাবে? যাবে না। সেটা আমার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সে তো আমার ভাই, তার মাথা বাড়ি দেওয়া যাবে না। কাজেই সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ। আমরা কি ঈমানদার নি? আমরা কি পড়ছি? ঈমানের মন্ত্র পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রিকশাওয়ালা, রিকশাওয়ালা এতে রিকশা চালায় অথবা রিকশা টানি নেয়, এই জন্য তার নাম কি? রিকশাওয়ালা। আইসক্রিম বেচে, এই আইসক্রিমওয়ালা, আইসক্রিমওয়ালা। উনার মা বাবা কি নাম রাখছেনি আইসক্রিমওয়ালা? উনি আইসক্রিম বিক্রয় করে, এই জন্য মানুষের বলা আইসক্রিমওয়ালা। কাজে আমরা ঈমানওয়ালা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার হিসাবে খেতাব করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি রব্বে করিম তোমাদেরকে বলতে আছি। কি বলতে আছি? মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে তোমরা শোনো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, এই দুটো জিনিস যেন তোমাদেরকে আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে না রাখে, আল্লাহ পাকের জিকির থেকে দূরে না রাখে। কাজেই যারা সন্তানের মহব্বতে পড়ে, সম্পদের মহব্বতে পড়ে, যারা সেই হিসাবে চলবে, তাহলে তাদের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি সন্তান এবং সম্পদের মহব্বতে পড়ে, তখন তাদের জীবনটা হবে ক্ষতিগ্রস্ত।
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যারা সম্পদের মহব্বতে পড়ে, যারা সম্পদের মহব্বতে পড়ে, সন্তানের মহব্বতে পড়ে, আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাকের ডাকবে না, আল্লাহ পাকের স্মরণ করবে না, তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক প্রথমে বলেছেন আমওয়ালুকুম, পরে বলেছেন আওলাদুকুম। কাজেই এই আয়াতে দুটো জিনিস উল্লেখ করা হয়েছে। একটা হয়েছে মাল, মালের বহুবচন আমওয়াল, ওলাদের বহুবচন আওলাদ। কাজে আল্লাহ পাক মালের কথা কেন বললেন? মানুষ দেখা যায় টাকার জন্য নিজের কিডনিও বিক্রি করে ফেলায়, ঠিক কিনা? নিজের স্ত্রী বিক্রি করে ফেলায়, নিজের উরুজার সন্তান পর্যন্ত বিক্রি করে ফেলায় মেডিকেলে। শুধু কিসের জন্য? টাকার জন্য। কাজে টাকাটা জানের চাইতে আরো বেশি দামি। এই জন্য আল্লাহ পাক বলতেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম। মানুষ জীবন ভরা শুধু সম্পদ সম্পদ, শুধু টাকা পয়সা পাওয়ার জন্য। আল্লাহ পাক তারপরে ফরমান ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি। ওয়ালাদুনের বহুবচন আওলাদ। কাজে সন্তানকে বাঁচার জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে। মানুষ সন্তানের সুখ দেওয়ার জন্য গাড়ি ছাড়া অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ডাকাতের গুলিতে মারা যায়, সন্ত্রাসীদের গুলিতে মারা যায়। সন্তানের খুশি করার জন্য, সন্তানের আশা পূরণ করার জন্য। কাজে দুটো জিনিস বড় দামি জিনিস। এই জন্য আল্লাহ পাক দামি জিনিসের কথাই উল্লেখ করে বলছেন সাবধান, তোমরা সম্পদের এবং সন্তানের মহব্বতে পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না। যারা ভুলে যাইবা তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবা। কাজে এই জন্য আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা সকলে আল্লাহ পাকের ভয় করো। ওয়াদিলু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে ন্যায় বিচার করো। ওয়াদিলু, তোমরা ন্যায় বিচার করো। ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। কাজেই সন্তানদের হক রয়েছে। আপনি কদুর গাছ থেকে শাক খাইবেন, কদু খাইবেন, এর আগে আপনাকে কদু গাছের হক পালন করা লাগবে। কদু গাছ রোপণ করা লাগবে, সার দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, বেড়া দেওয়া লাগবে, মাঝে মধ্যে নির্কোপ দিয়ে ঘাস উঠাইতে হবে। তারপরে আপনি ওই কদুর গাছ থেকে আশা করতে পারেন যে কদুর শাক খাইবেন, কদু নিজে খাইবেন, বিক্রয় করবেন। কাজে কদু গাছের হক পালন করা লাগবে। কাজে সন্তান থেকে আপনি উপকৃত হবেন, সন্তানের থাকে আপনি আরামে থাকবেন, টাকা পয়সা খাবেন। এই জন্য সন্তানেরও কিছু হক রয়েছে, এগুলা আদায় করা লাগবে। এই জন্য আল্লাহ নবী ফরমান ওয়াত্তাকুল্লাহা ওয়াদিলু ফি আওলাদিকুম, তোমরা সকলে আল্লাহ পাকের ভয় করো এবং তোমাদের সন্তানদের ব্যাপারে ন্যায় বিচার করো। কি করতে হবে বাজান? ন্যায় বিচার করতে হবে। এই জন্য হাদিস শরীফে এসেছে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন পৃথিবীতে আগমন করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রসব করলেন, তখন হাসান রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে আযান দেওয়া হলো। কি দেওয়া হলো? আযান দেওয়া হলো। কাজে আযান দিয়ে তাকে জানিয়ে দেওয়া হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ পাকের বান্দা, তুমি পৃথিবীতে আসছো, জেনে রাখো তোমার সামনে যতই বড় আসবে সেটা বড় নয়, বরং আল্লাহু আকবার। আকবার ইসমে তাফজিলে সিগা ভালোর ওজনে। কাজে আল্লাহ পাক সব থেকে বড়, সম্মানের দিক দিয়ে বড়, বিবেক বিবেচনার দিক দিয়ে বড়, বুদ্ধির দিক দিয়ে বড়, ক্ষমতার দিক দিয়ে বড়। যত দিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরি উদহদ, যত দিক আছে সব দিক থেকে যিনি বড় তিনি হচ্ছেন আল্লাহু। তিনি কে বাজান?
এই জন্য সন্তানকে জানিয়ে দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মতে সন্তান পৃথিবীতে আগমন করলে কি দিতে হবে? আযান দিতে হবে। আযান দেওয়া সুন্নাত। কি দিতে হবে? আযান দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন সন্তান পৃথিবীর মধ্যে আসবে সপ্তম দিনে তার জন্য সুন্দর নাম রাখবে, তার আকিকা করাইবে এবং তার মাথা মুন্ডন করিয়া যে চুলগুলো পাওয়া যাবে এই চুলের ওজন পরিমাণ প্রদান করবে। সপ্তম দিনে তার সুন্দর নাম রাখবে। নামের একটা তাসির রয়েছে। আপনি বুড়োকালে যদি আর্মিদের পোশাক পরিধান করেন দেখবেন আপনার মধ্যে মনে যেন শক্তি এসে গেছে। বিডিআর পোশাক পরিধান করেন মনে যেন আপনার শরীরে যুবক যুবক ভাব, যদিও শক্তির অভাব। কাজে বোঝা গেল পোশাকেরও তাসির রয়েছে, এরকম নামেরও তাসির রয়েছে। নামের দ্বারা মানুষ অনেক কিছু পরিবর্তন হয়। সকালে বলি সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে এসেছে নামের মধ্যে সবচেয়ে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম এই নামগুলো সবচেয়ে ভালো, যেগুলোর নামের সাথে আল্লাহ শব্দ থাকে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সপ্তম দিনে সন্তানের জন্য সুন্দর নাম রাখবে এবং তার জন্য আকিকা করাইবে। ছেলে হইলে 2টা বকরি, মেয়ে হইলে 1টা বকরি। যদি ক্ষমতা না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে যখন আল্লাহ পাক সামর্থ্য দিবেন তারপরে আদায় করবে এবং তার মাথা মুন্ডন করিয়া ওই চুল ওজন রূপ দান করবে। কাজেই আকিকা আমাদের যাদের সামর্থ্য রয়েছে, এখন আমরা ছোটকালের আকিকা এখনো দিতে পারবো। যাদের আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন তারা তো সপ্তম দিনে দেয়। যাদের সামর্থ্য নাই তারা জীবনে যে কোনো সময় যখন সামর্থ্য হবে তখন তারা দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী ফরমান, হে ফাতেমা, আমার নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু মাথার চুল ওজন করিয়া রৌপ্য দান করে দাও। সুবহানাল্লাহ। সন্তান যখন হবে তখন তার জন্য তোমরা কি করবা? তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান, আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, সকল মুসলমান নর নারীর উপর অর্থাৎ ছেলে মেয়ের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। যদি আপনি তাকে দ্বীনি শিক্ষা না দেন তাহলে আপনি দায়ী হবেন। কদু গাছকে যদি আপনি বেড়া না দেন, যত্ন না করেন, কদু গাছ মরে গেলে তো আপনি দায়ী। কাজে আপনার সন্তান কদু ছাড়া চাইতে কি আরো দাম কম? অবশ্যই বেশি। এই জন্য তার জন্য গাইড দিতে হবে, তার জন্য আপনি নজর রাখতে হবে যে আমার সন্তানগুলো দ্বীনি ইলম শিক্ষা করে কিনা। আপনাকেও ভালো হতে হবে, আমাকেও ভালো হতে হবে, তাহলে আমাদের সন্তানরা আমাদের অনুসরণ করবে। আল ইলমু ফিস সিগারি কান্নাকশি ফিল হাজার, ছোটবেলায় বিদ্যা হলো পাথরের ক্ষুদিত জিনিসের মতো। পাথরের মধ্যে যখন কোনো ছবি আঁকা হয় তখন এই পাথরের লেখাটা ছবিটা আমনে আমনে বুঝে যায় না, ডলা দিলেও মুছে যায় না, কারণ পাথরের মধ্যে অঙ্কন করা হয়েছে। এই জন্য আল্লাহ নবী ফরমান, আল ইলমু ফিস সিগারি, ছোটবেলায় বিদ্যা কান্নাকশি ফিল হাজার, পাথরের ক্ষুদিত জিনিসের মতো। ছোটবেলা হলো কাদামাটি। কাদামাটি দিয়ে আপনি যেটা বানাইতে চান বানাইতে পারবেন। একটা কাপ বানান, কলসি বানান, পুতুল বানান, যাই পারেন আপনি বানাইতে পারবেন, কারণ মাটি নরম। কাজে আমাদের সন্তানগুলো ছোটবেলায় এটা কাদামাটির মতো, এদেরকে যা শিক্ষা দিবেন সে তাই শিখবে। ছোট 3-4 বছরের বাচ্চা দেখলাম মমতাজের গান গায়, ফাইটা যায় ফাইটা যায়। তা আমি বললাম একজন এই ছোট বাচ্চা গান কইতে শিখলো। কয় হুজুর ওই যে রিক্সাওয়ালারা আজে বাজে বেছে এই চালাইছে মাঝখান দিয়ে আমরা শিখি আলাইছি। আবার দেখলাম ছোট বাচ্চা কাঁচা গালি গালাজ করে। জিজ্ঞাসা করলাম গালি কে শিখাইলো? প্রাইভেট মাস্টার কে? কয় না, প্রাইভেট মাস্টার লাগে না, বাপে
গালিগালাজ করে, আল্লাহ হলো গালিগালাজ করে। আবার জিজ্ঞাসা করলাম ছোট বাচ্চা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দুজন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ছোটবেলায় আমরা আমাদের বাচ্চাদের সামনে জোরে জোরে জিকির করব, তাহলে আমার জিকির দেখি দেখি সেও জিকির করবে। দেখবে রাস্তাঘাটে হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে বাসা দেখছে বাবা জিকির করছে। আবার যখন বাবা ব্যতিক্রম কিছু করবে সন্তান সেটা ফলো করবে। আপনি যখন মসজিদে নামাজ পড়বেন দেখবেন আপনার দেখা দেখি আপনার ছোট্ট ছেলে সেজদা দিবে, রুকু দিবে, আপনি কেরাত পড়েন সে কিন্তু মুখ লাড়াইবে। এই জন্য আমাদের সন্তানদেরকে ভালো বানাইতে হলে আমাদেরকেও ভালো হতে হবে। ম্যান ইজ নট এ বেড অফ রুলস, মানুষের জীবন কোনো ভুলের বিছানা নয়, বরং ট্রাই এন্ড ট্রাই, বারবার চেষ্টা করতে হবে। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, একজন লোক তার বন্ধু দ্বারা পরিচয় লাভ করে, আর আমরা আমাদের পরিচয় লাভ করব আমাদের সন্তান দ্বারা। এই জন্য আমাদের সকলকে ভালো কাজ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'ihim। রাওয়াহু আবু দাউদ। عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في مضاجعهم। رواه أبو داود। আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ নবী ফরমান আন আমর ইবনে শুআইব আন আবিহি, তিনি তার বাবা থেকে, আন জাদ্দি, তিনি তার দাদা থেকে বয়ান করেন। قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মুরু আওলাদাকুম, তোমরা সকলে তোমাদের সন্তানদেরকে আদেশ করো বিসসালাতে, নামাজের প্রতি। কিসের প্রতি বাজান? নামাজের প্রতি। ওয়াহুম আবনাউ 7 সিনিন, যখন তাদের বয়স হবে 7 বছর। কয় বছর? 7 বছরের সময় নামাজের অর্ডার করো। এখন আর সুযোগ নাই বিছানার মধ্যে শোয়া রাখা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 হয়ে যাবে, এখন নামাজ না পড়লে তাদেরকে মারো। ওয়াদরিবুহুম, তাদেরকে মারো, যখন তাদের বয়স 10 হবে, এখন নামাজ না পড়লে। তৃতীয় নম্বরের অংশে বলা হয়েছে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'ihim, তাদের শোয়ার বিছানা পৃথক করে দাও। যখন ছেলে মেয়ের বয়স 10 বছর হয়ে যাবে, তাদেরকে নামার জন্য মারতে হবে এবং শোয়ার বিছানা পৃথক করে দিতে হবে। এই জন্য যখন 10 বছর হয়ে যাবে, তখন 2 ছেলে একসাথে শুইতে পারবে না, 2 মেয়ে একসাথে শুইতে পারবে না। 10 বছর হলে ছেলে মার কাছে শুইতে পারবে না, 10 বছর মেয়ে হইলে বাবা মেয়ের কাছে শুইতে পারবে না, মাঝখানে বেড়া দিতে হবে।
পর্দা দিতে হবে, কুলবাড়ি দিতে হবে, অথবা খাতা একখান লম্বা করে বড়ি দিতে হবে। কার কথা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই জন্যই তো আমরা নবীর বাণী ছেড়ে দেওয়ার কারণেই বর্তমানে হোলা হোলা বিয়া করতে পেরেশান, মাইয়া মাইয়া বিয়া করতে পেরেশান। দেন নাই? কয়েক মাস আগে কি শুরু হয়ে গেছে, এক গ্রামের হোলা আরেক গ্রামের হোলা দ্বারে হিয়ানা বিয়া করতে যায়, এক গ্রামের মাইয়া আর দেশের মাইয়ার দ্বারে বিয়া করতে যায়। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী ফরমানো ফাররাকু বাইনাহুম ফি মাদাজিহিম, যখন তাদের বয়স 10 হয়ে যাবে তখন তাদের শোয়ার বিছানা পৃথক করিয়া দাও। এখন তারা বুঝে, এখন তাদেরকে কোনো হোশ দেওয়া যাবে না। কাজী বাজান, এই জন্য সন্তানগুলো আমাদের কাছে আমানত। ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এগুলো হলো আল্লাহর দেওয়া ফিতনা, পরীক্ষা। যদি এগুলো ঠিকমতো পালন করতে পারো, সন্তানের হক পালন করতে পারো এবং সম্পদের পরীক্ষায় ঠিকমতো যাকাত দিতে পারো, ভালো কাজে খরচ করতে পারো, তাহলে আল্লাহু, আল্লাহর কাছে রয়েছে, ইনদাহু, তার নিকট রয়েছে, আজরুন, পুরস্কার, আজিম, মহান পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। কাজেই সম্পদ এবং সন্তান এটা কার পক্ষ থেকে বাজান? আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে আমানত স্বরূপ। ছোট বাচ্চা যখন দেখে মায় পরকিয়া করে, তে পরকিয়া দেখার কারণে মা সন্তানের গলায় ছুরি দেয়। অপরাধ কি? বাচ্চা দেখে ফেলছে, বাবার কাছে বলে দিবে। হাজারো হাজারো ঘটনা ঘটতে আছে। কাজেই মার পরকিয়া দেখিয়ে তো মেয়েও পরকিয়া করবে। আমার জানা মতে একজন চেয়ারম্যান লাভ ম্যারেজ করে বিবাহ করছে। সেই ঘরে বড় ছেলে হইছে, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে পড়ে। তো মা বুঝায়, বাবা কোন মেয়ের সাথে কথাবার্তা কইও না। ছেলে কি উত্তর দেয় জানেন? ছেলে কয়, মা তুমিও তো লাভ করে বিয়া বইছো, আর আসেনি সম্মান। ছেলে বলতেছে, মা তুমিও তো লাভ করে বিয়া বইছো। এই জন্য বাজান, সন্তানদেরকে ভালো বানাইতে হলে 1 নম্বরে আমরা ভালো হতে হবে। আপনার সন্তান আপনাকে গালি দিবে, আপনার অতীতের কথা তুলে ধরবে। এই জন্য আমাদেরকে ভালো হলে ইনশাল্লাহ আমাদের দেখা দেখি আমাদের সন্তানও ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী ফরমান, যখন সন্তান তোমাদের আসবে তখন তোমরা তাদেরকে সুন্দর নাম রাখবা, আকিকা করাইবা, মাথা মুন্ডন করিয়া সেগুলো ওজন পরিমাণ রূপ্য মুদ্রা দান করবা এবং তিনি প্রতিষ্ঠানে ভর্তি করাইবা। এই সন্তান যতদিন পর্যন্ত এই দিন ইলম শিক্ষা করবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, বালেগ হওয়ার আগ পর্যন্ত যত সওয়াব হবে পিতা মাতার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা যতদিন পর্যন্ত বালেগ হওয়ার আগ পর্যন্ত যা আমল করবে পিতা মাতার অ্যাকাউন্টে জমা হবে। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা কি শিখাইবো? দিনী ইলম শিক্ষা করাইবো, দিনী প্রতিষ্ঠানে পাঠাইবো, নামাজিক বানাইবো, সামাজিক বানাইবো। তাহলে আমাদের সন্তান আমাদের হবে চক্ষু জোড়ানো আল্লাহ পাকের নেয়ামত। আর যদি উল্টা শিখাই তাহলে হবে চক্ষু জ্বালানো কিয়ামত। অনেক সন্তানের কারণে পিতামাতা চেয়ার পায়, আবার অনেক সন্তানের কারণে পিতামাতা জেলেও যাওয়া লাগে। ঠিক কিনা বাজার? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা সন্তানের পিছে যত টাকা পয়সা খরচ করবে সব টাকা পয়সাগুলো সদকা করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি মসজিদে দিয়েছেন 1 লক্ষ নাকি পাইবেন, আপনার সন্তানের পিছনে যদি আপনি দ্বীনি ইলমে খরচ করেন আপনি এই সদকার সওয়াব পাবেন। কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ছেলে হইলে 1 গুণ সওয়াব আর মেয়ে হইলে ডবল সওয়াব। কোন সুবহানাল্লাহ। যদি ছেলে হইলে 10 লাখ পান, মেয়ে হইলে পাইবেন 20 লাখ। কেন? মেয়ের পিছে খরচ আছে, মেয়েকে সুশিক্ষিত বানাইতে হবে, মেয়েকে ভালো ছেলে দেখিয়া বিয়ে দিতে হবে, মেয়ের জন্য টেনশন বেশি।
এই জন্য যে কাজের টেনশন বেশি এটাতে সওয়াবও বেশি। ইলিশ মাছ খাইতে স্বাদ বেশি, কাটা বেশি, দামও বেশি, কাজে মেয়ের ভিতরে কষ্ট বেশি। এজন্য আল্লাহ নবী ফরমান, মেয়ের হইলে তুমি রাগ হইবা না, বরং তোমার আমল নামে আল্লাহ পাক ডবল সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি দুইটা মেয়েকে দিন শিক্ষা শিখাইয়া উপযুক্ত বানাইয়া ভালো ছেলের কাছে বিবাহ শাদী দিবে, ওই মেয়ের বাবা এবং আমি বিশ্ব নবী এভাবে থাকবো। দুইটা আঙ্গুল আল্লাহ নবী মিলিয়া দেখাইলেন, তার মানে ওই দুই মেয়ের বাবা আর আমি বিশ্ব নবী এরকম কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটা মেয়েকে সুশিক্ষা দিয়া ভালো ছেলের কাছে বিবাহ দিল, সে একটা বেহেশতের মালিক হয়ে গেল। নবীর কাছে তো থাকবে না, যদি কেউ 7টা মেয়ে দেয় 7টা বেহেশতের মালিক হবে। আমার নবী ফরমান, যদি কেউ কোরআন শরীফ মুখস্থ পড়ে সে 1000 নেকি পাবে, আর মুখস্থ যদি দেখিয়া দেখিয়া পড়ে 2000 নেকি পাবে। কোন সুবহানাল্লাহ। কারণ আপনি যখন কোরআন দেখবেন তখন কোরআনের প্রতি আপনার মায়া লেগে যাবে। কোরআন দেখার কারণে আপনার চোখে জ্যোতি আল্লাহ পাক বেড়ে দিবেন। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। কোন সুবহানাল্লাহ। আমার জানা মতে একজন ছেলে একটা মেয়ের নাম মাটিতে লেখে আর বোঝায়, লেখে আর বোঝায়। তো বললাম, ভাই আপনি মেয়েটার নাম কেন লেখেন? হুজুর আপনি বুঝবেন না, আমি মেয়েকে ভালোবাসি, আমি তার নাম যখন দেখি আমার তেন ভালো লাগে, তার নাম মাটিতে লিখি তাও আমার তেন ভালো লাগে। তার মানে সে ওই মেয়ের আশিক। এরকম আল্লাহ পাকের আশিক বান্দা বান্দিরা যখন আল্লাহ পাকের কোরআন দেখে ভালো লাগে, যখন কোরআনের আয়াত জিকিরের আয়াত ভালো কাজ তারা করে, তাদের অন্তরে শান্তি পায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উম্মতেরা কেমন সন্তানের ব্যাপারে দায়িত্ব পালন করেছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন দায়িত্ব পালন করেছেন। মালিক ইবনে দিনারকে এক ব্যক্তি বলল, হুজুর আমি তো আল্লাহ পাকের অমুক বিধানটা বুঝি না, আমাকে একটু এই বিধানের রহস্যটা বুঝাইয়া দেন। মালিক ইবনে দিনার বললেন, ভাই তুমি আল্লাহ পাকের বিধানের রহস্য বুঝো না, তাহলে তুমি ওই পাহাড়ের মধ্যে যাও। পাহাড়ের মধ্যে আমার একজন বন্ধু আছে, তার সাথে একটু সাক্ষাৎ করিয়া আসো। এই ব্যক্তি আল্লাহ পাকের বিধান বুঝে না, কাজেই মালিক ইবনে দিনারের বন্ধুর কাছে গেছে ওই পাহাড়ের মধ্যে দেখা করার জন্য। কোথায় গেছে বাজান? ওই পাহাড়ের মধ্যে কিন্তু গেছে দেখা করার জন্য। যখন সে গেল, যাইয়া দেখে বিরাট এক অজাগর সাপ। সাপ দেখিয়া এই ব্যক্তি লগে লগে কাপড় নষ্ট হইয়া বেহুশ হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পরে তার হুঁশ আইল। হুঁশ আসার পরে সে মালিক ইবনে দিনারের কাছে ফিরে আসলো। আসিয়া বলল, হুজুর আপনি তো বলেছেন অমুক পাহাড়ের মধ্যে আপনার একজন বন্ধু আছে, তার সাথে দেখা করার জন্য, কিন্তু আমি তো সেখানে গিয়ে দেখলাম এক অজাগর সাপ। মালিক ইবনে দিনার বললেন, ভাই গো সেই আমার বন্ধু, এখন তোমার কি হয়েছে বলো। ভাই হুজুর আমি যখন সাপটা দেখলাম, সাপটা দেখার সঙ্গে সঙ্গে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। বাজান যারা বাইরে আসবে একটু ভিতরে আসেন বাজান, হাতে পা ধরে বলছি বাজান, আবার বাঁচলেই তো আমরা একে অপরের সাক্ষাৎ পাবো। একটু বেহেশতের মধ্যে ঢুকেন, নবীর ঘোষিত বেহেশতের বাগান, বাইয়ে যাবে ইমান। আল্লাহ পাক কমে দিবেন আপনার টেনশন, বাড়িয়ে দিবেন পরকালে আপনার টেনশন। আমরা সকলে স্টেজের ভিতরে ঢুকি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাজান মালিক ইবনে দিনার বললেন, ভাই তোমার কি হয়েছে বলো। হুজুর আমি যখন পাহাড়ের মধ্যে গেলাম, নজর করিয়া দেখলাম এক বিরাট অজাগর সাপ,
তাকে দেখিয়েই আমি মুসা গেছি, আমার কাপড় নষ্ট হয়ে গেছে। এখন মালিক ইবনে দিনার বলতেছেন, ভাই গো, তুমি আল্লাহ পাকের একটা সাপ দেখিয়া জ্ঞান হারাইয়া ফেলেছ। সাপ দেখিয়া তুমি জ্ঞান ধরিয়া রাখতে পারো নাই, তোমার পেশাব পায়খানা ধরিয়া রাখতে পারো নাই, তোমার কাপড় নষ্ট হইয়া গেছে, তুমি বেহুশ হইয়া পড়িয়া গেলা। যে মানুষটা একটা সাপ দেখিয়া ধৈর্য ধারণ করতে পারো নাই, এই মানুষটা তুমি কেমবাই আল্লাহ পাকের রহস্য বুঝবা? কন্যা সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যাইতে আছেন দিনের কাজে, যাওয়ার সময় দেখেন এক ব্যক্তি বালুর থুবের মধ্যে কোমর পর্যন্ত গাড়িয়া বই আছে, অর্থাৎ সেদিন কিছু ফিনবে, তার লজ্জাস্থান ঘুরবে, এরকম এক টুকরা কাপড়ও নাই, লজ্জা ঘুরার জন্য বালুর ভিত্তে হাঁটাই রয়েছে। মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় তিনি বললেন, ও পয়গম্বর, আপনার কাছে আমার দরখাস্ত একেবারে বরাবর। কি বাবা, তোমার কি হয়েছে? কয়, হুজুর, আমার একটা কাপড়ও নাই, আমার লজ্জাস্থান ঘোরার জন্য আমি এই বালুর থুবে এইভাবে আছি। হুজুর, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। মূসা পয়গম্বর এই যুবকের অবস্থা দেখিয়া উনার মায়া লেগে গেল, উনি আল্লাহর দরবারে কথা বলা শুরু করে দিলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কন্না সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথন করতেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তোমার এই বান্দা তার লজ্জাস্থান ঢাকারও কোনো কাপড় নাই, বালুর থুবের মধ্যে তার লজ্জাস্থান ঘুরিয়া রাখছে। আল্লাহ, তুমি তার রিজিকের বরকত দান করো, তার পরিবার সচ্ছলতা দান করো। মূসা আলাইহিস সালাম দোয়া করে চলিয়েছেন। পরবর্তীতে মূসা নবীর দোয়া এমন কবুল হয়েছে, এই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। মালিক হওয়ার পরে এতে এখন মদের ব্যবসা করে, এখন মদ খাই এক বেটার একটা জবা করি হালাইছে। এখন কাজী রায় দিছে তার এখন ফাঁসি হবে। কি হবে? কেসাস, তাকে হত্যা করা হবে। মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় দেখেন রাস্তার পাশে কতগুলো মানুষ। বললেন, ভাই, তোমরা এখানে কি করো? কি হয়েছে? কয়, হুজুর, একটা লোক খুব গরিব আছিল, সে হঠাৎ ধনী হয়ে গেল, একটা গুপ্তধন পাইছে, সে ধনী হয়ে গেছে, মদ খাইছে, মদ খাই একজনকে হত্যা করছে, এই জন্য কাজী রায় দিছে তাকে এখন হত্যা করা হবে। এখন মূসা নবী কয়, আল্লাহ, তুমি যাই করো বালার জন্যই তো করো, আমি তো তোমার কাছে তার জন্য দোয়া চাইছি কিছু দেওয়ার জন্য। হেতে ফাইয়া সহ্য করতে পারে নাই, মদের ব্যবসা শুরু করে দিছে, মানুষের জবা করা শুরু করে দিছে। মাওলা, তুমি যা করো ভালোর জন্যই করো, যাকে গরিব রাখো ভালোর জন্যই রাখো, যাকে ধনী বানাও ভালোর জন্যই বানাও। কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা গড় দেখতে আছে জলফই আর মরিচ, এখন বাচ্চা কাল খাইতে চায়, মা দেয় না, তো বাচ্চা মনে করে, আরে আমার মা কত নিষ্ঠুর, কি সুন্দর জলফই কাঁচা মরিচ বা মরিচের গুঁড়া আছে, খাইতে দেয় না। এটা বাচ্চার বুঝ। আর মা তরমুজ কদ্দুর, মা কয়, বাবা, তুমি ছোট মানুষ, খাইলে তোমার ডায়রিয়া শুরু হয়ে যাবে, তোমাকে মতলব নেওয়া লাগবে। কাজী মার বুঝ আর বাচ্চার বুঝ কি এক সমাননি? কাজী আল্লাহর বুঝ আর আঙ্গ বুঝ কি এক সমাননি? এই জন্য আমার মায়ার নবী ফরমান, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। বাবা ছেলে এক বিছানায় শুয়ে আছে, বাবা ছেলে এক বিছানায় শুয়ে আছে, কথা কি বুঝেন? তো রাত যখন 2-3টা বাজি গেছে, ছেলে বাবার মাজা বাড়ায় একটা লাঠি দিছে। লাঠি দেওয়ার পরে এখন বাবা তো শরম হয়ে গেছে, যাই বোদ্ধারা যাই শুনি কি কয়, তোমার ছেলে আমার মাজা বাড়ায় রাত্রে গভীর রাত্রে একটা লাঠি দিছে, আমার মাজা সোজা করতে পারি না। তো ছেলেরা জিজ্ঞাসা করলো, কিরে বাবা, তোর বাবারা তুই কিনলে লাঠি দিছ? কয়, না মা, আমি তো লাঠি দেই নাই, আমি সারাদিন ফুটবল খেলাইছি, আমি স্বপ্নে দেখি আমার সামনে ফুটবল, আমি ফুটবলের লাঠি দিছি, লাঠি উঠছে আব্বার মাজা। তার মানে
কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, যে পাত্রের মধ্যে যা আছে কাট করলে তাই পড়বে। যারা দিনের বেলায় যে ধ্যান ধারণা করে রাত্রি বেলায় সেটাই হইয়া যায়। এই জন্য বাজান আমরা ঘুমের আগে দিয়া আমরা একটু আল্লাহ পাকের জিকির করব। তায়াম্মুম করে অন্তত শীতকালীন দিন ওযু না করলে অন্তত তায়াম্মুম করে ঘুমাইবেন। আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি পাক পবিত্র অবস্থা মারা যায় সে শহীদি পদমর্যাদা পাবে। কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী পড়বে, সারা রাত্র পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ফজর পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবে। আল্লাহ, তোমার এই বান্দা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ছে, তুমি এই ছেলেকে, তোমার এই বান্দাকে, তোমার এই বান্দিকে, অমুকের ছেলেকে, অমুকের মেয়েকে মাফ করে দাও। কোন সুবহানাল্লাহ। আবার যখন ফজর ফেলায় ফজরের পরে হুয়াল্লাহুল্লাযী 3টা আয়াত পড়বে, সারা দিন ওই এশার নামাজ ওই ফজর আগ পর্যন্ত, ফজর পড়লে সেই মাগরিব পর্যন্ত, মাগরিব পড়লে সেই ফজর পর্যন্ত ৭০,০০০ 7 গুণে 14 ১,৪০,০০০ ফেরেশতা 24 আওয়ার 24 ঘন্টা আপনার জন্য দোয়া করতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়ার নবী ফরমান, আত্তাকুল্লাহ ওয়াদুলু ফি আওলাদিকুম। হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ পাকের ভয় করো এবং ন্যায় বিচার করিও। অনেকে এই ছেলের দেয় 10 কানি, ওই ছেলের দেয় 5 কানি, মেয়ে ঘরে তো ওয়ারিশি দেয় না, মরার আগেই হোলা করে ভাগ করিয়া দিয়া যায়। না বাজান, কি কে পাবে? ছেলে কদ্দুর পাবে, মেয়ে কদ্দুর পাবে? আল্লাহ পাক কোরআনে কারিমে মিরাজ দিয়া দিয়েছেন, তোমার এখানে হাত দেওয়ার দরকার নাই। বলে হ্যাঁ, আমার মেয়েরা ভালো অবস্থানে, ছেলেরা কি খাইবো? আর ছেলেরা কি খাইবো? ছেলেরা যখন মায়ের গর্ভে ছিল, যিনি খাওয়াইছেন হাত পা ছাড়া, সেই আল্লাহ পাক তুমি মরে গেলে আরো 12 খাওয়াইবে। কোন সুবহানাল্লাহ। আশেপাশে তাকান না, কত মানুষের ঘরের মধ্যে বাতা ছিল না, এখন কি সুন্দর 2 তলা 3 তলা বাড়ি, ঘরের মধ্যে এসি, প্রাইভেট কার, হাজারো গাড়ি, ঢাকা বাড়ি, আরো কত আছে মায়া বড়ি, কোনো অভাব আসেনি বাজার। কাজেই কে কি খাবে, কিভাবে চলবে, এটা কে জানে? আল্লাহ জানে। একটা মাকড়সা যখন আল্লাহ পাক বানাইছেন, মাকড়সার ওদের মধ্যে সুতার ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন। মাকড়সা কিভাবে ভোট দৌড়া দৌড়ে খাই ভাই বোনি, হেতার কি হুন্ডা আসেনি, হেতার কি চাকরি আসেনি, হেতার কি অনুমতি আসেনি? আল্লাহ কয় তুই নো টেনশন, আমি তোরে দিব পেনশন। আমি আল্লাহ তোর মাকড়সার ফাঁসার মধ্যে সুতার ফ্যাক্টরি বানিয়ে দিছি, তুই এটা জাল বানিয়ে বানিয়ে ডাইরেক্ট ম্যানেজার ওই বইবি খাইবি। কোন সুবহানাল্লাহ। দেখেন না মাকড়সার বাসার মধ্যে কত হুক, এতে খাইও কুলায় না। এরকম করছে কে বাজান? আল্লাহ পাক। যদি মাকড়সার ফাঁসার মধ্যে রিজিকের ফ্যাক্টরি দেয়, মানুষের ভাষার মধ্যে রিজিকের ফ্যাক্টরি দেয় নাই? অবশ্যই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জন্মে সে 40,000 বছর আগে সে কি খাবে আল্লাহ পাক সব কিছু, ওকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, ওকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সূরা নাবা, সূরা ইয়াসিন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ সকল কিছু সবিস্তরে বিস্তারিত ভাবে লিপিবদ্ধ করে দিয়েছি, তোমরা কে কি খাইবা। কাজেই হে সন্তানের পিতা মাতারা, তোমাদের সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে তাদেরকে বিবাহ শাদী দাও। ছেলে হইলে তাড়াতাড়ি বিবাহ শাদী করাও। ছেলে যদি কোনো দুর্ঘটনা করে, জিনা করে, তাহলে পিতা মাতা দায়ী। মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে, যদি এই সময় বিবাহ শাদী না দাও, মেয়ে কোনো দুর্ঘটনা করে, পিতা মাতা দায়ী। এই জন্য বাজান, আমাদের ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে তাদেরকে বিবাহ শাদী দিয়ে দিব। আল্লাহ নবী ফরমান যে আল ইলমু ফিস সিগারে কান নাকশি ফিল হাজার, কাজে ছোটকালার পড়ালেখা পাথরে খুদিত জিনিসের মতো। এই জন্য আমাদের সন্তানদেরকে ছোটবেলায় আমরা দ্বীনি ইলম শিক্ষা দিব, ঠিক কিনা বাজান? কাজেই মেয়ে অনার্সে পড়ে, মুখ পেরাইল কয় কি মেয়ে যে বিয়া দিবি, কয় না মেয়ে আবাবে বুঝ অনার্সে হয়। হর এজন হরের দিন আইসে রে, কয় কি মেয়ে যে বিয়া দিবেন নি, কয় আরে ভাই কই না, মেয়ে তো এক ভোলার লগে গেছি, এতদিন কইছে কিচ্ছু বুঝে না, অনার্সে হয়, এমএ হয়, অনকয় গেছি। তার মানে কি, এখানে আমরা মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অমান্য করেছি। যখন জানাজা এসে যাবে, জানাজা পড়াও,
নামাজের সময় হয়ে যাবে, নামাজ পড়াও। ছেলে মেয়ে বালেগ হয়ে যাবে, বালিগ হয়ে যাবে, বিবাহ সাথীর ব্যবস্থা করে দাও। এই 3 কাজে দেরি করা যাবে না। আবার এটা করেন না যে হুজুর জামাত তো 7:15টায়, আমরা লাইতে দেরি করেন যাইতো না। একজন ইমামের জন্য 5-10 মিনিট দেরি করা যাবে, কিতাবে আছে। ইনকেস হয়তো উনি অজু করে আছেন, উনার অজু করছি কিন, তাহলে কি অজু ছাড়া টাইম চাইবেন? টাইম যে ইমান হিমজা অজু করে নামাজ পড়াইতে হবে। আপনি যদি বিদেশে যান তাহলে আপনাকে ভিসা করতে হবে, টিকিট লইতে হবে। কাজে আমাদের নামাজ আল্লাহ দরবারে পৌঁছাইতে হবে। শরীর পাক, পোশাক পাক, জায়গা হবে পাক সাপ, সতর ডাকা, কাবলামুখী হওয়া, রক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, সব শুদ্ধ হতে হবে। শরীর পাক বলতে আমার জামা কাপড় সব ঠিক আছে, ইস্তারি করেন না, কিন্তু পেটের ভিতরে আমার হারাম খানা, এই ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। এজন্য শরীর পাক বলতে বাইরে এবং ভিতরে পোশাকও পাক হতে হবে, ভিতরে গেজাটাও খানাটাও পাক হতে হবে। এই অবস্থায় যদি আমরা আল্লাহ পাকের একবার বলি আল্লাহ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাড়া দিবে, বান্দা আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে বোলাও কা। বান্দা বান্দি যখন হালাল খানা খেয়ে হালাল কাপড় পরিধান করে আল্লাহ পাকের একবার ডাক দিবে, 100 বার নয়, একবার ডাক দিবে। আমার মাওলা বলে বান্দা বান্দি বোলাও কা। বান্দা বান্দি বলে আল্লাহ, আল্লাহ বলে আমার বান্দা বান্দি বোলাও কা। এই জন্য বাজান আল্লাহ দরবারে আমাদের নামাজ, আমাদের দোয়া পৌঁছাইতে হলে হালাল খানার বিকল্প কোনো ব্যবস্থা নাই, পাক পবিত্র ছাড়া কোনো ব্যবস্থা নাই। আমার মায়া নবী ফরমান, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা জামা বানাইলো, এই জামার মধ্যে 9 দিরহাম হালাল পথের, 1 দিরহাম হারাম পথের, এই জামাটা গায়ে দিয়ে যতদিন সে নামাজ পড়বে আল্লাহর দরবারে নামাজ বুঝবে না। আমার মায়া নবী ফরমান, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও এবং তোমাদের সন্তানদেরকে যুদ্ধের অস্ত্র তীরন্দাজ এগুলা শিক্ষা দাও। কারণ এই সন্তান আমাদের জন্য আমানত স্বরূপ। এদেরকে দিনের কাজে ড্রাইভিং করতে হবে, দুনিয়ার কাজে ড্রাইভিং করতে হবে। এই জন্য এই সন্তানদের পিছনে আমরা যত টাকা পয়সা খরচ করব, এগুলো আল্লাহ পাক আমাদের জন্য সদকায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, মানুষ যখন মারা যায় সকল নেক আমল করার ক্ষমতা ব্যাংক করে দেওয়া হয়, মরে গেছে আর করার কিছু নাই। কিন্তু 3টা আমল আছে, সে মরি হাড্ডি হয়ে যাক, কয়লা হয়ে যাক, তার কবর গুলো নিশানা না থাক, যদি 3টা কাজ করিয়া যাইতে পারে কিয়ামত পর্যন্ত তার এই আমলের অ্যাকাউন্ট সদকায়ে জারিয়া চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো সাদকাতুন জারিয়াতুন নাওয়াল মান ইয়ান্তাবাউ বিয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, রাওয়াহু মুসলিম। আমার মায়া নবী ফরমান, যারা সদকা জারিয়া করিয়া যাবে, মসজিদ বানাইয়া যাবে, মাদ্রাসা বানাইয়া যাবে, রাস্তাঘাট বানাইয়া যাবে, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা করেছে যে শিক্ষা দ্বারা, ইলম দ্বারা জনগণের উপকার হয়েছে। 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, রাওয়াহু মুসলিম, এমন নেককার সন্তান রেখে গেছে যারা মরার পরে, সন্তান পিতামাতা মরার পরে তার জন্য বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ফেরেশতারা বাবার কবরে আযাব দিতে আছে, ওইদিকে সন্তান মক্তবের মধ্যে পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক তখন বলেন, আমার ফেরেশতারা এই শিশুর বাবার কবরে আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা বস করে, আল্লাহ কেন বন্ধ করব? আল্লাহ পাক ফরমান, আমার এই মুদ্দারের লাশের সন্তান মক্তবের মধ্যে পড়তে আছে, আমি আল্লাহ রহমান নাম, বিসমিল্লাহির রহমানির রহিম, তার সন্তান রহমান বলি আমাকে ডাকতে আছে, রাহিম বলি আমি আল্লাহকে ডাকতে আছে। ওইদিকে আমি যদি তার বাবার কবরে শাস্তি দেই, বেমানান হয়ে যায়। কাজে সন্তানের আউযু বিসমিল্লাহ পড়ার কারণে বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান এক আলেম সাহেব স্বপ্নে দেখলেন যে তার কবরে সম্পূর্ণ আগুনে পরিণত হয়ে গেছে। কিছুক্ষণ পরে কতগুলো মধুপোকা আসিয়া তার কবরে সব আগুন খাইয়া ফেলেছে।
এখন কবরে আর কোনো আগুন নাই। স্বপ্নে ভাঙ্গার পরে সে যত হুজুরের কাছে গেছে, হুজুর আমি স্বপ্ন দেখছি, এটা ব্যাখ্যা কি? কেউ বলতে পারে নাই। সেই জমানায় একজন বড় দার্শনিক জ্ঞানী ছিলেন, তিনি বললেন যে তুমি তো এটা স্বপ্নে দেখছ, আগে বলো তুমি এই 2-1 দিনে কোনো আমল করছো নি? হ্যাঁ হুজুর আমল করছি। কি আমল করছো? আমি অমুক দিন অমুক এতিম ছাত্র করে দুগা ভাত খাওয়াইছি। হ্যাঁ কাম তো করছে এটাই। তুমি তো এতিম বাচ্চা করে মহব্বত করছো, ভাত খাওয়াইছ। এই এতিম বাচ্চারা যতগুলো ভাত খেয়েছে প্রত্যেকটা মধু পোকা হইয়া, বিষাক্ত পোকা হইয়া তোমার কবরের আগুনগুলো খেয়ে ফেলেছে। কোন সুবহানাল্লাহ। কাজেই যে যাকে ভালোবাসবে, যাকে মহব্বত করবে, তার হাসন নসর সেদিক হবে। আসুন আমরা সকলে আমাদের বাকি জীবনকে গনিমতের মাল মনে করে আল্লাহ পাকের মত পথে আমাদের মাল, আমাদের সম্পদ ড্রাইভিং করে আমিন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমরা কতিপয় আসামি আপনার দরবারে হাত উঠাইলাম, জমাদার বাড়ির মাঠের মধ্যে যা কিছু গাইলাম আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমার যুবক ভাইরা এত কষ্ট করে ফুলের বাগান সাজাইলো, আল্লাহ আপনি তাদেরকে আমলের মাধ্যমে সাজাইয়া দিয়েন। আমাদের আপনজন দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ সবকে সহি সালামতে রাখিয়েন। ইয়া আল্লাহ বাংলাদেশের মধ্যে শান্তি ফয়সালা করে দেন। গাজা, ফিলিস্তিনি, আফগানিস্তানে, বসনিয়া, সেসনিয়া, কাশ্মীরে আল্লাহ বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা আনসুর মান নাসরাতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলনা মিনহুম ওয়া খুযুল মান খাযালাতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মরে গেছে যাদের মা ও বাপ, মাফ করে দেন তাদের কবরের আযাব। মায়ের মা ও বাবা আসবেন আর দুনিয়ায়, মাফ করে দেন ওগো মাওলাই মাহফিলের উসিলায়। যদি থাকে নসিবে দেখা হবে আবার, হায়াত না থাকিলে দেখা হবে হাসর ও মাযার। আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দিয়েন। ইয়া রব করম তাগর করে ওই বাদে জবাক ও দিল ফরাসর করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين اللهم وفقنا أن نقول عند الموت أي سكرة الموت لا إله إلا الله محمد رسول الله.